হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে, মানে যেখানে যে কেউ যেতে পারে, ঠিক আছে। এবং এই নিয়োগে নেওয়া হবে গভর্নমেন্ট এডেড স্কুল, গভর্নমেন্ট স্পন্সর স্কুলে, যেখানে রিটায়ার্ড টিচার এবং রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি যারা 64 বছরের বেশি হয়নি, যাদের বয়স 1/1/2024 তারিখে, তাদেরকে এখানে আবেদন করা যেতে পারে, তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে অরিজিনাল পিপিও, টেস্টিমোনিয়ালস, অ্যাপ্রুভাল কপি অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে, দুটো সেট ফটো নিয়ে তোমাদেরকে যেতে হবে এই অ্যাড্রেসে, অফিস চেম্বার অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বিষ্ণুপুর, ঠিক আছে, বাঁকুড়ার বিষ্ণুপুর। এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে 17/1/2024 2024 জানুয়ারি 17 তারিখ সকাল 11টার সময় থেকে, ঠিক আছে। গভর্নমেন্ট এটা হবে তোমাদের ফর গভর্নমেন্ট মডেল স্কুল পত্রসায়ের এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল জয়পুর, এই দুটি স্কুলের জন্য ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে গেস্ট টিচার, ঠিক আছে, গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফ, এবং ঠিক আছে। এবং এই নিয়োগগুলি হবে এই দুটো স্কুলে, যেটা হলো গভর্নমেন্ট মডেল স্কুল এবং ইন্টিগ্রেটেড স্কুল আন্ডার পত্রসায়ের এবং জয়পুর ব্লক, ঠিক আছে। এবার দেখো, এরপরে যে ওয়াক ইন ইন্টারভিউটা হবে সেটা হবে অফিস চেম্বার অফ দ্য সাব ডিভিশনাল অফিসার খাতরাটে, ঠিক আছে। এখানে ইন্টারভিউ হবে 18/1/2024 জানুয়ারি 18 তারিখে সকাল 11টায়। এবং এইখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে গভর্নমেন্ট মডেল স্কুল রানীবন্ধ এবং হিরবন্ধ এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল রানীবন্ধ, শুকনিবাসা এবং কানথালিয়া, ঠিক আছে। কানথালিয়া, তার সঙ্গে আছে ঢেকিকাটা, ঠিক আছে। এবং তার সঙ্গে আছে ডুমুরটোর এবং ব্রহ্মনন্দিদ, ঠিক আছে। তো দেখো, এই 18 তারিখে যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু গেস্ট টিচার, গ্রুপ ডি, গ্রুপ সি স্টাফ নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে নেওয়া হবে এখানে মডেল এবং ইন্টিগ্রেটেড স্কুল, যেগুলো হিরবন্ধ, রানীবন্ধ, রায়পুর এবং সারেঙ্গা ব্লকের অধীনে, ঠিক আছে। এরপরে দেখো, অ্যাট দ্য মাইনরিটি ভবন বাঁকুড়া, সেখানে আর একটা ইন্টারভিউ হবে 19/1/2024 তারিখে, ঠিক আছে, জানুয়ারি 2024 জানুয়ারি 19 তারিখে সকাল 11টায়। এটাও হবে গভর্নমেন্ট মডেল স্কুল সালতোরা মেজিয়া, ঠিক আছে, ছাতনা, ফর ইন্টারভিউ ফর দ্য গেস্ট টিচার্স। এখানেও গেস্ট টিচার, গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফ নেওয়া হবে। এবং এখানে সালতোরা, মেজিয়া এবং ছাতনা ব্লকের অধীনে এই স্কুলগুলি অবস্থিত, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, গভর্নমেন্ট মডেল স্কুলে গেস্ট টিচারে কোন কোন সাবজেক্টে নেবে এবং কটা পোস্ট আছে, ঠিক আছে। রানীবন্ধে আছে ইংরেজি, লাইফ সায়েন্স, একটা করে পজিশন আছে। হিরবন্ধ গভর্নমেন্ট মডেল স্কুলে আছে বেঙ্গলি মিডিয়াম, ইংরেজিতে একটা ভ্যাকেন্সি, ঠিক আছে। পত্রসায়ের গভর্নমেন্ট মডেল স্কুল ইংলিশ মিডিয়াম, ইতিহাস এবং গণিতে একটা করে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপরে দেখো, সালতোরা গভর্নমেন্ট মডেল স্কুল ইংলিশ মিডিয়াম, এখানে ইংরেজি, ভূগোলে একটা করে ভ্যাকেন্সি আছে। তারপরে মেজিয়া গভর্নমেন্ট মডেল স্কুল ইংলিশ মিডিয়াম, এখানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস একটা করে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 10টি, ঠিক আছে। এরপরে দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ গভর্নমেন্ট মডেল স্কুলে যেসব ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। দেখো, হিরবন্ধ গভর্নমেন্ট মডেল স্কুলে আছে গ্রুপ সি একটি, এবং ছাতনা গভর্নমেন্ট মডেল স্কুলে ইংলিশ মিডিয়াম, সেখানে আছে একটি, ঠিক আছে। তো এরপরে দেখো, পত্রসায়ের গভর্নমেন্ট স্কুলে এখানে একটা ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি, এবং ছাতনা গভর্নমেন্ট মডেল স্কুলে আছে একটি। তো এখানে টোটাল আছে 4টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে দেখো, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ওখানে যে গেস্ট টিচার আছে তার কোন সাবজেক্টে এবং কটি পোস্ট আছে দেখো। NIGS রানীবন্ধ, শুকনিবাসা ইংলিশ মিডিয়াম, এখানে প্রাইমারি ক্যাটাগরিতে আছে সায়েন্স, ম্যাথ দুটি এবং একটি করে, ঠিক আছে। এরপরে দেখো, কানথালিয়া
সান্তালি মিডিয়াম প্রাইমারি ক্যাটাগরি একটি ভ্যাকেন্সি আছে, কান্থালিয়া ইংলিশ মিডিয়াম ভূগোল এবং জীবনবিজ্ঞান একটি করে ভ্যাকেন্সি আছে, ঢেকিকাটা সান্তালি মিডিয়াম প্রাইমারি সেকশন এখানে 2টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপরে দেখো ঢেকিকাটা সান্তালি মিডিয়াম সিনিয়র সেকশন এখানে আছে সান্তালি, ইংরেজি, সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এবং পিওর সায়েন্স, এবং এখানে প্রত্যেকটাতে একটা করে 4টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপরে দেখো ব্রাহ্মণডিহা এখানে সান্তালি মিডিয়াম প্রাইমারি ক্যাটাগরি এখানে 2টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপরে দেখো ব্রাহ্মণডিহা সান্তালি মিডিয়াম সিনিয়র সেকশন এখানে আছে সান্তালি, ইংরেজি, জিওগ্রাফি, ইতিহাস, পিওর সায়েন্স এবং প্রত্যেকটিতে একটি করে 4টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। জয়পুর ইংলিশ মিডিয়াম প্রাইমারি ক্যাটাগরি 2টি ভ্যাকেন্সি আছে, ডুমুরটোর সান্তালি মিডিয়াম প্রাইমারি সেকশন এখানে 2টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবারে দেখো ডুমুরটোর সান্তালি মিডিয়াম সিনিয়র সেকশন এখানে সান্তালি, ইংরেজি, জিওগ্রাফি, হিস্ট্রি, পিওর সায়েন্স প্রত্যেকটিতে একটি করে 4টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। টোটাল আছে 26 ভ্যাকেন্সি, ঠিক আছে। এবারে দেখো ইন্টিগ্রেটেড স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ কটি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। কান্থালিয়াতে আছে গ্রুপ ডি একটি, ঠিক আছে। জয়পুরে আছে গ্রুপ সি একটি, ঠিক আছে, এবং এখানে টোটাল 2টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে যে ইন্টারভিউ হবে 17, 18 এবং 19 2024 জানুয়ারিতে সেখানে প্রায় 40-42 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদের বয়স 1/1/2024 64 বছরের নিচে আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যাদের ইন দ্য কেস অফ প্রাইমারি টিচার দ্য মিনিমাম কোয়ালিফিকেশন উইল বি HS অর ওল্ড হায়ার সেকেন্ডারি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ফিজিক্যালি ফিট থাকতে হবে, মেন্টালি অ্যালার্ট থাকতে হবে, যাতে সপ্তাহে 6 দিন কাজ করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে বলছে এরা রিটায়ার্ড টিচার্স ফ্রম গভর্নমেন্ট এডেড স্কুল মে বি কনসিডার অন অ্যাডহক বেসিস যদি রিটায়ার্ড গভর্নমেন্ট স্কুল টিচার্স আর নট অ্যাভেলেবল, ঠিক আছে। তো মেনলি এখানে এরা প্রাধান্য দেবে গভর্নমেন্ট স্কুল টিচার যারা রিটায়ার করে গেছে তাদেরকে যদি না পাওয়া যায় তাহলে গভর্নমেন্ট এডেড স্কুল থেকে যারা রিটায়ার করেছে তাদেরকেও নেওয়া হতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে তো প্রেফারেন্স এখানে দেওয়া হবে যারা গভর্নমেন্ট স্কুল থেকে রিটায়ার করেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে। এবং দেখো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি শুড বি এনগেজড ফ্রম রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে। তো দেখো এখানে পিরিয়ড অফ এনগেজমেন্ট মানে কতদিন তোমাদের নিয়োগ করা হবে, এখানে মিনিমাম দেখো 6 মাস অথবা রেগুলার টিচার যতক্ষণ না জয়েন করছে, ঠিক আছে, অথবা যাদের বয়স 65 বছর পৌঁছনি তাদেরকে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে বেতনের ব্যাপারে এরা স্পেসিফিকলি কিছু বলেনি, তবে গেস্ট টিচার গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ মে বি ফিক্সড বাই মেমো নম্বর 52-EA/O/PM and PI/BRGF OPER/NSB-1/24 2014, ঠিক আছে। সেই অনুযায়ী এই বেতনটা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তোমাদেরকে কোনো DA বা TA দেবে না, এরা সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো আরেকবার দেখে নাও কোথায় কবে ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। এখানে 17/1/2024 হবে 11 থেকে সকাল 11টা থেকে, ঠিক আছে। অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বিষ্ণুপুরে হবে। এরপরে দেখো 18/1/2024 এখানেও সকাল 11টা থেকে হবে, এখানে হবে অফিস চেম্বার অফ দ্য সাব ডিভিশনাল অফিসার খাতড়া, ঠিক আছে। এবং 19/1/2024 এখানেও সকাল 11টা থেকে হবে, এখানে হবে দ্য মাইনরিটি ভবন বাঁকুড়া, এখানে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা তোমরা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তোমরা 17, 18, 19 এই দিনগুলোতে ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।